সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সামনেই ডেলিভারি ডেট অথবা একটা ডেট পার হয়ে গেছে কিন্তু নিজের মধ্যে এখনও কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না। এই অবস্থায় কি করবেন চলুন জেনে নেওয়া যাক এই অবস্থায় কি করা উচিত। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগন্যান্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টর সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব সামনেই ডেলিভারি ডেট অথবা একটা ডেট পার হয়ে গেছে, নিজের মধ্যে এখনও কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না, এই অবস্থায় কি করবেন। গর্ভাবস্থার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় একজন গর্ভবতীর জন্য। এই পুরো সময়টাকে মানে দীর্ঘ 9 মাস বা 36 সপ্তাহ এই পুরো সময়টাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয়। কিন্তু পুরো সময়টা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে আরও বেশি ভ্যালুয়েবল টাইম হচ্ছে ডেলিভারির পূর্বের এই শেষ 2 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 15 দিন, যার যে সময় লাগে। এই সময়টা এতটা গুরুত্বপূর্ণ এই জন্য যে কারণ এই সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, ভালো মন্দ, এটা খুব সেন্সিটিভ একটা সময়। মায়েরা যে এই সময় যে ভুল কাজটা করেন সেটা হচ্ছে অনেক বেশি টেনশন করেন। আসলে টেনশনটা আমরা করি না, এটা অটোমেটিক চলে আসে, এটা পরিস্থিতি ভিত্তিক। আর এই পরিস্থিতিগুলোতে টেনশন হওয়াটা স্বাভাবিক, কিন্তু আপনি এই ভুলটা প্লিজ কখনোই করবেন না। ধৈর্য ধারণ করবেন, প্লাস টেনশন ফ্রি থাকার জন্য চেষ্টা করবেন। এই জন্য ভালো বই পড়তে পারেন, গান শুনতে পারেন, সিনেমা দেখতে পারেন, পেপার পড়তে পারেন। এছাড়া যে কাজটা করলে আপনার ভালো লাগবে সেটা করতে পারেন। মানে এক কথায় হচ্ছে নিজেকে আপনি টেনশন ফ্রি রাখার জন্য বা টেনশন কমানোর জন্য যা যা করণীয় আপনাকে সেগুলো চেষ্টা করতে হবে। আপনি এক্ষেত্রে একটা কাজ করতে পারেন, আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকতে পারেন। কেননা এই সময়টা বা এই পরিস্থিতির হাত থেকে উপরওয়ালা আপনাকে খুব ভালোভাবে উদ্ধার করতে পারেন। এই সময়ের হাত থেকে উপরওয়ালাই আপনাকে ভালোভাবে উদ্ধার করার জন্যই আপনাকে এই সময় বেশি বেশি ধর্মীয় কাজ করতে হবে। ধর্মীয় কাজ যদি করেন তাহলে নিজের মনও ভালো থাকলো, ধর্মীয় কাজও হলো, সব দিক থেকে আপনার ভালো হলো। তাই অবশ্যই বেশি বেশি করে এই সময় ধর্মীয় কাজ করুন। এরপরে আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 30 মিনিট হাঁটাচলা করবেন, কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। পারলে দুপুরে খাবারের পরেও 30 মিনিট হাঁটাচলা করবেন, কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। রাতের বেলাও খাবারের পরে 30 মিনিট হাঁটাচলা করবেন, কিছুক্ষণ বাটারফ্লাই স্টাইলে বসে থাকবেন। সারাদিনে যা যেরকম কাজ করেন টুকটাক কায়িক শ্রম করবেন, লোকোমেটটা ব্যবহার করবেন। অবশ্যই নিশ্চিত করবেন আপনি যেই খাবার খাচ্ছেন সব কিছুর মধ্যে সকল ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলগুলো ঘুরে ফিরে যাচ্ছে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। দুধ, ডিম, হলুদ ফলমূল, সবুজ শাকসবজি, লাল জাতীয় খাবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, কলা, খেজুর, বাদাম, ভিটামিন সি জাতীয় খাবারের মতো বেশি বেশি করে খাবারগুলো খেতে হবে। দুধ, ডিম নিয়মিত খাবেন। প্রতিদিন 12 থেকে 14 গ্লাস পানি খাবেন। ডাক্তারের দেওয়া আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম ওষুধগুলো খাবেন। ব্যাস, এই রুটিনটাই মেনটেন করা হচ্ছে আপনার কাজ। আপনার এই সময় আর কোনো কাজ নেই। আপনি ঠিকই শুনেছেন। কেননা দেখুন, সিজারটা হচ্ছে প্রি প্ল্যান। ডাক্তার আপনাকে বলে দিবে কখন, কোন দিন, কোন সময় সিজার হবে, আপনি সে মতে সব কিছু করতে পারলেন। কিন্তু নর্মাল ডেলিভারিটা হচ্ছে একটা প্রাকৃতিক পদ্ধতি। প্রাকৃতিকভাবে এখানে সব প্রসেসগুলো শুরু হয়ে শেষ হবে, তাই এটার জন্য সময় দিতে হবে, সময় নিতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি যখন সর্বশেষ আলট্রাসোনোগ্রামটা করাবেন, মানে 9 মাসে যে আলট্রাসোনোগ্রামটা আপনি করাবেন, সেখানে যদি দেখেন যে বাচ্চার পানি, পজিশন, প্লাসেন্টা, ওজন, আপনি সব কিছু ঠিক আছেন, তাহলে ধরে নিতে পারেন নর্মাল ডেলিভারি হবে, যেটা আপনার ডাক্তারও হয়তো বা আপনাকে বলবে। আর যদি এখানে কোনো কিছু 19-20 থাকে বা কোনো কিছুতে সমস্যা থাকে তখন সেক্ষেত্রে হয়তো সিজারের পরিকল্পনা, সেটাও আপনার ডাক্তার আপনাকে বলে দেবে। সিজার তো বলেইছি যে প্রি প্ল্যান, সেটা নিয়ে আসলে কিছু বলার নেই। কিন্তু নর্মাল ডেলিভারিটা যেহেতু প্রাকৃতিক পদ্ধতি, তাই আবারও বলছি সময় দিতে হবে, সময় নিতে হবে, এটার জন্য ধৈর্য ধারণ করতে হবে। অযথা টেনশন করে নিজের প্রেশার বাড়িয়ে ওঠানামা করিয়ে পেটের ভেতরে প্লিজ বাচ্চাটাকে মেরে ফেলবেন না। এরকম অনেক হয়ে থাকে যে মায়ের কন্টিনিউয়াসলি প্রেশার ওঠানামার কারণে গর্ভের ভেতর বাচ্চা মারা যায়। তো আপনি নিশ্চয়ই চাইবেন না যে তীরে এসে তরি ডুবুক, সেজন্যই আপনাকে ধৈর্য রাখতে হবে, টেনশন ফ্রি থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে আপনাকে। যেহেতু সামনে আপনার ডেলিভারি ডেট আছে, তাই আপনাকে এখন অপেক্ষাই করতে হবে। অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই আপনার। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, টেনশন ফ্রি থাকুন, দেখুন কি হয় সামনে। ইনশাল্লাহ হয়তো নর্মাল ডেলিভারি হবে। ওই যে বললাম, আবারও বলছি একই কথা বারে বারে, যে সময় দিতে হবে, সময় নিতে হবে, নিজেই নিজেকে এটার জন্য আপনার বোঝাতে হবে।
এরপরে আসুন যাদের একটা ডেট পার হয়ে গেছে তারা কি করবেন। একটা ডেট পার হয়ে গেছে মানে সিজার কিন্তু নয়, একটা ডেট পার হয়ে গেছে তার মানে সামনে আরও ডেট আছে কিন্তু। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, একটা ডেট যদি পার হয়ে যায় কোনো সমস্যা নেই। আপনারা মা বাচ্চা উভয় যদি সুস্থ থাকেন, বাচ্চার নড়াচড়া যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার ডাক্তার আপনাকে আরও 1 সপ্তাহ অপেক্ষা করতে বলবেন। এরপরে এর মধ্যেই দেখবেন যে হয়তোবা ডেলিভারিটা হয়ে গেছে। এরপরেও যদি ডেলিভারিটা না হয় তখন সেক্ষেত্রে আপনারা মা বাচ্চা আবারও যদি সুস্থ থাকেন, বাচ্চার মুভমেন্ট যদি ঠিক থাকে, তখন সেক্ষেত্রে আপনার ডাক্তার আপনাকে আরও 2 দিন 3 দিন 5 দিন দিতে পারে। সেটা পেশেন্টের কন্ডিশনের ওপর ডিপেন্ড করছে যে কার অবস্থা কীরকম। অবস্থা যদি ভালো হয় তাহলে ডাক্তার আপনাকে সময় বাড়িয়ে দেবে, ডেলিভারিটা তার মধ্যেও হয়ে যেতে পারে। কিন্তু এরপরেও যদি ডেলিভারি না হয় এবং 40 সপ্তাহও যদি এর মধ্যে পার হয়ে যায়, তখন কিন্তু আপনাকে সিজার করাতে হবে। কেননা 40 সপ্তাহের পরে যেটা হয়, বাচ্চাদের অক্সিজেন লেভেল কমতে থাকে, বাচ্চারা অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ কমতে থাকে, বাচ্চারা মায়ের গর্ভে টয়লেট করে দেওয়ার একটা প্রবণতা থাকে, আর এই টয়লেটটা তারা খেয়ে ফেলে তারা গর্ভের ভিতর মারা যায়। সহজ কথায় বাচ্চার ক্ষতি হয়। এজন্য 40 সপ্তাহ পরে আর কখনোই ডাক্তাররা আসলে অপেক্ষা করেন না, আর অপেক্ষা করাটা উচিত নয়, এতে বাচ্চার ক্ষতি হয় সবচেয়ে বেশি। সেই জন্য অপেক্ষা করতে হবে আপনাকে। সহজ কথাই হচ্ছে অপেক্ষা করবেন, ধৈর্য ধরে অপেক্ষা করবেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন। এই সময় মায়েরা যে ভুল কাজটা করেন, বিশেষ করে নতুন মায়েরা, নতুন পুরনো অনেক মাই, নতুন মায়েদের ক্ষেত্রে বেশি ভুলটা হয়, সেটা হচ্ছে বিভিন্ন জনের থেকে তারা পরামর্শ নেন, পরামর্শ চান। পরামর্শ নিচ্ছেন, পরামর্শ চাচ্ছেন, পরামর্শ নিন, জানুন, বুঝুন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু কার কাছ থেকে নিচ্ছেন, কি নিচ্ছেন, সেটা একটু জেনে বুঝে নেবেন। কেননা কিছু কিছু মানুষ আছে যারা অরিজিনাল কথা বলে, আবার কেউ কেউ আছে কথাকে অনেক বেশি অতিরঞ্জিত করে। তাই যারা অরিজিনাল কথা বলবে তাদেরটা শুনে তো মনে সাহস পাবেন, কিন্তু যারা অতিরঞ্জিত করবে তাদেরটা শুনলে তো টেনশন বেড়ে যাবে। এমনিতেই আছেন টেনশনের সমুদ্রে, তার উপরে গিয়ে পড়বেন টেনশনের মহাসমুদ্রে। তাই কার থেকে পরামর্শ নিচ্ছেন সেটা জেনে বুঝে নেবেন। এ অবস্থায় অনেকে অনেক ধরনের টিপস দেয়, টোটকা দেয়, এটা করুন এই ফল পাবেন, ওটা করুন 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে, ওটা করুন আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, ওটা করুন 3 দিনে হবে, ওটা করুন 2 দিনে হবে, ইত্যাদি বিভিন্ন ধরনের টিপস টোটকা এই সময় আপনি শুনতে পাবেন। যদি এরকম কিছু শুনেন বা জানেন, তখন সেক্ষেত্রে যেটা করবেন, প্রথমে জিনিসটাকে চিন্তা করবেন যে এটা কতটা ভালো, কতটা নিরাপদ, স্পেশালি আপনার সন্তানের জন্য কতটা নিরাপদ। কেননা কোনো একটা কিছু শোনার পরে সেটা একদম অ্যাপ্লাই করব বা অ্যাপ্লাই করার কথা মনে মাথায় নিয়ে আসাটা উচিত নয়। প্রথমে আপনাকে প্রায়োরিটি সেট করতে হবে আপনার সন্তানের জন্য কতটা নিরাপদ, আপনার জন্য কতটা নিরাপদ। এই লাইনটাকে বা এই কথাটাকে প্রায়োরিটি দিয়ে তারপরে আরও ভাবুন। এই সময়টা খুব সেন্সিটিভ একটা সময়, এই জন্য আপনি যেই সিদ্ধান্তই নেবেন অন্তত 100 বার ভাবুন সেই সিদ্ধান্তটা নিয়ে। তারপরে যদি আপনার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আপনি নিজ দায়িত্বে অ্যাপ্লাই করতে পারেন, আর যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে না হয় তাহলে স্কিপ করে যাবেন। মনে রাখবেন, ভালোর ক্রেডিট সবাই নেবে কিন্তু মন্দের দায়টা কেউ নেবে না। যদি কোনো কিছু ভালো হয় তাহলে সবাই বলবে যে হ্যাঁ আমার জন্য ভালো হয়েছে, আমি বলেছি বলে ভালো হয়েছে। কিন্তু যদি মন্দ হয়ে থাকে সবাই আপনাকেই দোষারোপ করবে, এটা বলবে যে আপনি কি মূর্খ, আপনি কি জানেন না, বোঝেন না, আপনাকে বিষ খেতে বললে কি আপনি বিষ খাবেন। তখন সারা জীবন হায় আফসোস করতে করতে শেষ হয়ে যাবেন। নিজেকে নিজে দোষারোপ করা ছাড়া আপনার আর কোনো উপায় থাকবে না। এরপরে আপনি আরও সন্তানের মা হলেও সারা জীবনই এই সন্তানের জন্য আপনার আক্ষেপ আফসোস থেকে যাবে। কখনো আয়নায় মুখ দেখাতে পারবেন না, নিজেই নিজেকে ক্ষমা করতে পারবেন না। তাই হতাশ না হয়ে, টেনশন না করে, ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং সেই সাথে জানুন, বুঝুন, শুনুন, পরামর্শ নিন। কিন্তু হুটহাট কোনো কিছু অ্যাপ্লাই করার আগে 100 বার ভাববেন, নিজের নিরাপত্তার কথা ভাববেন, সন্তানের নিরাপত্তার কথা ভাববেন, আর সবসময় নিজে নিজেকে সাপোর্ট করবেন। এই সময়টাতে, এই অবস্থাটাতে নিজে নিজেকে সাপোর্ট করাটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনি নিজেই নিজের সবথেকে বড় শক্তি। আপনার নিজের পাশেই নিজেকে দাঁড়াতে হবে, নিজেকে নিজে বোঝাতে হবে যে যেহেতু দীর্ঘ 9 মাস আমি বাচ্চাকে গর্ভে ধারণ করেছি, তাই আমার বাচ্চাকে আমি পৃথিবীতে আনতে হবে, তাকে আমি জন্ম দিতে হবে। এবারে জন্ম দেওয়ার পদ্ধতি দুটো, একটা সিজার, একটা নর্মাল ডেলিভারি। যদি সিজার লাগে তাহলেও হবে, আর যদি নর্মাল ডেলিভারি লাগে তাহলেও হবে। মোট কথা হচ্ছে আমার সন্তানকে আমার পৃথিবীতে আনতে হবে, এবং আমার মূল লক্ষ্য হচ্ছে মা হিসেবে আমার সন্তান যেন সুস্থ সবলভাবে আমার কোলে আসে, বাচ্চা যেন সুস্থ থাকে, আমি যেন সুস্থ থাকি। এটাই আপনার মাথায় রাখতে হবে, মনে গেঁথে নিতে হবে। এবার সিজার হলো কি নর্মাল ডেলিভারি হলো, দ্যাটস নট এ বিগ ডিল। সবসময় এটাই মাথায়
মাথায় রাখবেন, মনে রাখবেন, নিজেকে এটাই বোঝাবেন যে আমার সন্তান যেন সুস্থ সবলভাবে আমার কোলে আসে, আমি যেন সুস্থ থাকি, বাচ্চা যেন সুস্থ থাকে, ডেলিভারিটা যেন সুস্থ সুন্দরভাবে হয়, এটাই মাথায় রাখা উচিত। এবার নর্মালে হলো না সিজারে হলো সেটা একদম কোনো বড় কথা নয়, আর এগুলো নিয়ে কোনো চিন্তাও করবেন না। অনেকে ভাবে যে না নর্মালে হতেই হবে, নর্মাল না হলে কোনো কথাই নেই, এটা নিয়ে জোরাজুরি করে। প্লিজ, জোরাজুরির কোনো ইস্যু নয় এখানে, এটা একটা প্রাকৃতিক পদ্ধতি। হওয়ার যদি হয় তাহলে প্রাকৃতিকভাবে হবে, কেউ আটকাতে পারবে না। আর যদি না হয় তখন সেক্ষেত্রেও কিন্তু কোনো টোটকা, কোনো টিপসে কাজ হবে না আপনার। সেজন্য বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন, ধৈর্য ধারণ করবেন, টেনশন করবেন না। যেই রুটিনটা আমি বললাম এই রুটিনটা মেনটেন করবেন আর অপেক্ষা করবেন। ভালো মন্দ সব কিছু ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। নিজের ডাক্তারের সাথে যোগাযোগ করার পরে এরপরে অন্য যদি কিছু হয়, যেটা বললাম যে একটা ডেট পার হয়ে গেছে, আবারও সময় আছে, আবারও সময় আছে। তাই সহজ কথা, মূল কথা হলো ধৈর্য ধরে অপেক্ষা করবেন, বেশি বেশি করে উপরওয়ালাকে ডাকবেন, নিজে নিজেকে বারবার বোঝাবেন যে আমার যে পদ্ধতিতে ডেলিভারি হোক না কেন আমি একদম সেটাকে উইলিংলি মেনে নিব। আমার একটাই মূল উদ্দেশ্য যে আমার সন্তান যেন সুস্থ সুন্দরভাবে আমার কোলে আসে, ডেলিভারিটা যেন সুন্দরভাবে হয়। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।